জিএসটি চুরি করছেন তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার, তার স্ত্রী ধীরাজ ঘোষের স্ত্রী মাটি গাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে। পুরো বিষয়টা ইডি, সিবিআই এবং আরআইকে আমি মৌখিকভাবে জানিয়েছি, এবার অফিসিয়ালি জানাবো। এবং এই যে এই টাকার হিসেব যদি এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয়, এতগুলো ল্যান্ডের মালিক, যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন যে কোনো জায়গা, তবু আরো আছে, ওইদিকে ওপাশে আরো আছে যতগুলো দলিল, একের পর এক দলিল, কত দলিল লাগবে আমি জানি না। এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই 35 খানা প্লটের থেকে কম না বেশি, কিন্তু আমি জানি না ধীরাজবাবু কত বড় শিল্পপতি, পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর, তারও এত ল্যান্ড আছে কিনা আমার অন্তত পক্ষে সন্দেহ আছে। এবং একজন ফোরের যদি এই সম্পত্তি হয়, তাহলে এই ফোরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে নেতারা যারা টাকা পাচ্ছে তাদের কাছে কত কোটি টাকা এসেছে, এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের লস, কারণ আপনারা জানেন জিএসটির একটা পোর্শন কেন্দ্র সরকারের কাছে যায়, কেন্দ্র সরকারের কাছে লস। এবং জিএসটি ধরার কাজটা দেখবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাস্তায় যদি 5 ঘন্টা, যে কোনো জেলায় যদি 5 ঘন্টা ঘোরেন, রাস্তায় থাকেন, অন রোড থাকেন, তাহলে একটা না একটা জিএসটির গাড়ি আপনি দেখতে পাবেন, জিএসটি ওয়েস্ট বেঙ্গল লেখা। তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য, কিন্তু ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। ধীরাজ ঘোষের মতো লোক এলে পরে কেমন যেন পিছলে পিছলে চলে যাচ্ছে। যারা সমস্ত জিনিস থেকে, যে সমস্ত জিনিস উত্তরবঙ্গ দিয়ে পার হয়, আলকাতরা থেকে শুরু করে গুটখা পর্যন্ত সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে।